ঢাকার পর এবার যাচ্ছি ময়মনসিংহে, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, হাম তো আমাদের ভোগাচ্ছিলই, তার সাথে যুক্ত হয়েছে এবার ডেঙ্গু। তো হাম ও ডেঙ্গু পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং হাসপাতালে রোগীর চাপ আপনি কেমন দেখছেন? জি, অহনা, ঠিক যেমনটি বলছিলেন, আমাদের ভোগাচ্ছিল, একটু নতুন করে ডেঙ্গু যুক্ত হয়েছে। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। গত 24 ঘন্টায় হামে নতুন করে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আইসোলেশন ওয়ার্ডে। আপনাকে জানিয়ে রাখি, হামের টিকা শতাধিকে শতভাগ সম্পন্ন হয়েছে ময়মনসিংহ জেলায়। আর ডেঙ্গু বাড়ছে। আমি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে খবর নিয়েছি, তারা বলছে যে ডেঙ্গুর চিকিৎসা এবং ডেঙ্গু পরীক্ষার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। অর্থাৎ নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং বাসা বাড়িতে প্রচুর ডেঙ্গু রোগী আছে। বিভিন্ন মেডিসিনের ডাক্তাররা তারা ডেঙ্গু রোগীর চিকিৎসা করছেন। আপনাকে বলে রাখি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হাসপাতাল। এই হাসপাতাল থেকে রোগী হয়ে যায় 3000-4000। অতএব এখানে ঔষধপত্র এবং চিকিৎসা উপকরণ এখানে স্বল্পতা রয়েছে এবং বারবার বিভিন্ন ভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা ব্যবস্থা নিতে দেরি হয় এবং এতে ভোগান্তিতে পড়ে যায় রোগীরা। এই নিয়ে কিছুটা ক্ষুব্ধ স্থানীয় রোগীরা। তারপরেও চিকিৎসকরা নিজেদের সক্ষমতা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে রোগীদের সেবা দেওয়ার জন্য। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ। জি, অহনা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।